আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি সকালে রোদ নিচ্ছি শরীরে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার সাথেই থাকবেন। এই যে আমার কাজগুলো রোদ খাচ্ছে আমার সাথে সাথে, শরীরে রোদ নিচ্ছে আর একটু চা খাচ্ছি। প্রতিদিনটা আমার এইভাবেই শুরু হয়। লুটটা শুটকি ভুনা করছি ঝাল ঝাল করে, অনেকগুলো রসুন দিয়েছি, আরো কষাবো, এখনো কষানো হয়নি। খেতে অনেক ভালো লাগে শুটকি ভুনা খেতে। এটা একদম তেল 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 বের করবো, আরো কষাবো অনেকক্ষণ হলো। নোনা ইলিশ রান্না করতেছি, মানে ভিডিও করতে মনে ছিল না, হঠাৎ মনে হলো না ভিডিওটা করি। তো পাতুরি যেইভাবে করে ওইভাবেই যা মশলা দিতে হয় সেই সব মশলা সব দিয়ে, আলু বেগুন সিম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন এটাতে একটু পানি আগে দিব, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। অনেকদিন পরে নোনা ইলিশ আমার হাজবেন্ড মার্কেটে বিক্রি করতে নিয়ে আসে, তো সেখান থেকে নিয়ে এসছে দুটো ইলিশ মাছ। ওর আগে খেয়ে দেখো, যদি ভালো হয় তাহলে নিয়ে আসবো। ও পিস মানে মাছগুলো মানে কাটা, মানে কেটে কেটে ইয়ে করে আমি ওই রকমই টুকরা গুলাই দিচ্ছি, আমি আর ছোট করিনি। দেখি অনেকদিন পরে খাচ্ছে তো একটু ভয় ভয় লাগতেছে, কেমন লাগে না লাগে দেখি। এটাতে দিয়ে ঢেকে দিব। এটা হচ্ছে পাবদা মাছ, আলু, তারপরে টমেটো মটরশুঁটি, এটা দিয়ে মাখা মাখা, হালকা হালকা একটু ঝোল করলাম, মাখা মাখা ঝোল। ধনে পাতা দিয়েছে, পাবদা মাছের তরকারি। আমি আজকে রুই মাছের ভর্তা করছি। টালা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, মাছটা বেটে নেব। পেঁয়াজ বাটা শেষ, এখন দিয়ে দিব ধনে পাতা, এটাও হালকা হালকা বাটা দিব। এই ভর্তাটা আমাদের বাসায় আমরা খাই, প্রায় খাই, আমাদের ভালো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার মনে হয় ভালোই লাগবে। বেশি করে ধনে পাতা দেওয়াতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, এই জন্য আমার প্রায় করতে হয়, সপ্তাহে আমি একবার তো করি। তো এই হয়ে গেল আমার
রুই মাছের ভর্তা। রুই মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি, যেভাবে মাছ ভেজে খাই আমরা ওইভাবে কিন্তু রুই মাছটা ভেজে নিয়েছি। বিছানাটা গুছাই। রান্না শেষ হয়ে গেছে, রান্না শেষ করে দোকানে ভাত দিয়ে দিলাম। বিছানা পরিষ্কার করে যাবো টেবিলটা মুছতে। হয়রান লাগে, ভালো লাগে না। 1 তারিখ থেকে একটু শান্তি পাবো। ওই 1 তারিখ থেকে একটা বুয়া আসবে। আমার হাজবেন্ড তো অনেক মানে চিল্লাচিল্লি করতেছে, বুয়া রাখো না কেন, বুয়া রাখো এই ঠান্ডার সময়। দেখি 1 তারিখে রাখতে চেয়েছে, ঘর মুছবে, এই রান্নাঘরের টুকিটাকি কাজ করবে, কাটাকুটা এগুলো করে দেবে। দেখি আসুক। আসলে মাঝে মধ্যে আবার কাজ করতে করতে ভালোই লাগে না, খারাপ লাগে। মনে হচ্ছে বিকাল হয়ে এখন সন্ধ্যা হয়ে যাবে, এমন একটা অবস্থা। সন্ধ্যার সময় ড্রয়িং রুমে আসলাম, অনেকগুলো কাপড় জমে গেছে, অনেকগুলো। তো এগুলো এখন ভাঁজ করব, রান্না করে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমাই গেছিলাম, একটু আগেই উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম। আজকে নামাজ পড়িনি, তো অনেকগুলো কাপড় আছে, শিখায় একা পারবে না, তো আমি ভাঁজ করে ফেলি। শীতের দিন না, মানে বেলাটা তো ছোট, একটু দেরি করে ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি। আজকে আমি আবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, এই জন্য আমার কাজ করতে একটু বেলায় হয়ে গেছিল। আজকে অল্পই কাজ করেছি, বেশি একটা কাজ করিনি। একটু একটু করে বা ছোট ছোট ভিডিও হলেও দেওয়ার চেষ্টা করব। মানে আসলে কি, আমি রান্না করি খুব তাড়াতাড়ি করে, কারণ আমার মাথায় একটা থাকে, টেনশন থাকে যে দোকানে ভাত দিতে হবে, তাড়াতাড়ি করতে হবে, আজান দিয়ে দিবে, আজানের আগে রান্না শেষ করতে হবে। তখন আমি আর রান্নার ভিডিও করতে পারি না, মানে এত তাড়াহুড়ার মধ্যে আমি কাজ করি সকালবেলা। তো নাস্তাটাও তাড়াহুড়ার মধ্যে আমার হাজব্যান্ডকে বিদায় করি, নাস্তা খাইয়ে মার্কেটে চলে যায়। তো আমি তখন আর ক্যামেরাটা যা হাতে নিব, এই সময়টা আমার হয়ে ওঠে না, মানে তাড়াতাড়ি। আর আমি তাড়াতাড়ি কোনো কাজ করতে গেলে আমি মানে নিজে নিজে নার্ভাস হয়ে যাই, কোনটা আগে কোনটা করব, কোনটা পরে কোনটা করব, ঠিক টাইমে করতে পারবো কি না জানি না, আমার মতো অনেকেরই হয় কি না, কিন্তু আমার খুব হয়। এই জন্য আমি সকালের ভিডিওটা দিতে পারি না। আবার দুপুরবেলা রান্না করব, সব কিছু আমি এত তাড়াতাড়ি মানে করি, আমি ওই যে ক্যামেরাটা নিব, ভিডিও হয়ে ওঠে না। যাই হোক, আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই অবস্থা। আর কাজের বুয়া একটাও নেই, খালার শরীর খারাপ, খালা তো এখন আর কাজ করতে পারে না, রান্নাঘরটা আমাকে সামলাতে হচ্ছে এখন। আবার আমি তো ছুটা বুয়া রাখি না ঘর মোছার জন্য বা অন্যান্য কাজের জন্য। পিচ্চিতে একটা মেয়ে আছে, ও তো ফুড ফরমাস করে যে এটা আনো ওটা আনো এটা আনো, ও তো আর ওরকম ভারী কোনো কিছু করতে পারে না। তো কতদিন হলো আমি একা কাজ করতেছি না, খুব মানে কোনটা পরে কোনটা করবো, কী করবো, এই সেই মানে আমি নিজেই ব্যস্ত হয়ে যাই, কী করবো, মানে
বসে যে আমি চাটা খাবো আমার সেই সময়টাও হয় না এখন। ওই মাঝে মধ্যে যখন রোদে বসি সকালবেলা তখন হয়তো একটু চা খেলাম, এক এক দিন প্রতিদিনও আবার খেতে পারি না। চা খেতে হয় বসে আয়েশ করে সময় নিয়ে, আমিও তাড়াহুড়া করে চাও খেতে পারি না। তো এই অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। বুয়া একটা ঠিক করেছি, 1 তারিখ থেকে আসার কথা, দেখি যদি আসে তাহলে একটু হয়তো আমার ইয়ে হবে, আস্তানা হবে। ভালো বুয়া পাওয়াটাও খুব কষ্টের। আমি তো আবার নোংরা টোংরা বা আমি আমার ঘর দুয়ার সব নিজের হাতে পরিষ্কার করি, নিজের হাতে সব। এখন বুয়া রাখার পরে যদি এখানে দেখি ময়লা ওখানে দেখি ময়লা, আমার নিজের কাছে অনেক জিদ লাগে। এই জন্য পারিতপক্ষে আমি রাখতে চাই না। কিন্তু এখন আমি রান্নাঘর সামলাতে একা পারছি না, আবার ঘরের কাজ একা করতে পারছি না। সেই বেশিরভাগ সময় আমার সন্ধ্যা হয়ে যায় গোসল করতে। আর আমার তো অনেক ঠান্ডা, আমার ঠান্ডার সমস্যা, 12 মাস আমি ঠান্ডার খাই, ওষুধ খাই। তো যাই হোক, আমার হাজব্যান্ড চিল্লাচিল্লি করতেছে, কাজের মানুষ রাখো, বুয়া রাখো। মন্টু ভাইকে বলছে আপনি মানুষ দেখেন এসে, তারপর তুমি। যাই হোক, মন্টু ভাই ঠিক করছে আসবে 1 তারিখ থেকে। দেখা যাক, আসলে হয়তো একটু ইয়ে হবে। রান্নাঘরে কাটাকাটিও করে দিবে সে, খালি রান্না করবো আমি। আর আমার তো কাপড় ধোয়ার কোনো ঝামেলা নাই, আমার তো ওয়াশিং মেশিনে আমি কাপড় যে কোনো সময় আমি ধুই, সকালেও ধুতে পারি, যে কোনো সময় আমি চালাই দিই মেশিনটা, সমস্যা হয় না। তো খুব এমনিও তো আমি একটু দুর্বল মানুষ, তার মধ্যে চাপটা পড়ে গেছে বেশি। আজ কতদিন হয়ে গেছে, দেখি এখন বউ আসলে একটু হয়তো শান্তি পাবো। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি চান আমি ভিডিও করি, আমার ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি উৎসাহ পাবো, আরও ভালোভাবে দেওয়ার আগ্রহটা বাড়বে, রেগুলার দেওয়ার চেষ্টা করব। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাকে একটু সাপোর্ট করেন, কারণ আমি তো অনেক গ্যাপ হয়ে গেল মাঝে, এতে চ্যানেলটার একটু সমস্যা আমি নিজেই বুঝতে পারছি। তো যাই হোক, ঠিক হয়ে যাবে, আপনারা সাপোর্ট করবেন। আর আমার ভিডিও অবশ্যই প্রতিদিন মনে করে দেখবেন, আর কমেন্ট করবেন যে দেখতে চান কি না, দেখতে ভালো লাগে কি না, আমাকে দেখতে চান কি না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার উৎসাহটা বাড়বে। যে মানে একবেলা হলেও আমি একটু হলেও আমি তাহলে ভিডিও করার উৎসাহটা পাবো। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।